আমরা এখন রয়েছি এমন একজন মানুষের পাশে যিনি আজকে শ্রী দুলাল শাস্ত্রীর কাছ থেকে দীক্ষিত হলেন। ওনার কাছ থেকে শুনে নেব ওনার মনের অনুভূতির কথা। আপনার নাম কি? শ্রাবণী খেলো। শ্রাবণীদি। আচ্ছা, মানে দুলালদার কাছেই কেন এলেন? মানে এত চারিদিকে তান্ত্রিক জ্যোতিষী আছেন, ওনার কাছে কেন? আমি ভালো বিয়ে পেয়েছি তাই এসেছি। আচ্ছা। আপনার কাছে এসে আমি কবচ ধারণ করেছি, আমার খুব ভালো আছি, আমার সংসার টংসার সব ভালো আছে। সেই জন্য মনে হলো যে ওনাকে হ্যাঁ হিসাবে নেব। হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে আসছেন ওনার কাছে? এই 3 মাস। 3 মাস। 3 মাসে আপনি ফল পেয়ে গেছেন? হ্যাঁ, আমি 1 মাসেই পেয়েছি। প্রথম মাসেই ফল পেয়েছেন। তো যারা এখনো ওনার কাছে আসতে পারেনি তাদেরকে কি? তারা আসুক, আমি চাই তারা সবাই আসুক। নতুন করে আমার আর কিছু বলার নেই। উনি 1 মাসের মধ্যেই ফল পেয়ে গেছেন। 3 মাস হলে উনি এসছেন এবং ডিসাইড করে নিয়েছেন যে ওনাকেই গুরু হিসাবে নিয়ে আগামী পথগুলো উনি চলবেন। আরও একজন মানুষকে পেয়ে গেছি, ভক্ত বলুন শিষ্য বলুন, পেয়ে গেছি মহারাজ শ্রী দুলাল শাস্ত্রীর এখানে। তার কাছ থেকে দুটো কথা শুনে নেব। অবশ্যই আমি তন্ময় এসছি বাঁকুড়া জেলার পাত্রসাহেব থেকে। তো আমি বিগত 10 দিন আগে দাদার সঙ্গে পরিচয় হয়েছিল গুরুজির সঙ্গে। তো গুরুজির সঙ্গে পরিচয় হওয়ার পরে তার কাছে আমি 7 দিন আগে এসেছিলাম, এটা আমার দ্বিতীয়বার আসা। তো আমি 7 দিনের মধ্যেও মোটামুটি খুব ভালোভাবে একটা ফল পেয়েছি এবং যে সকল ভক্তগণ আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যে যেখানেই থাকুন না কেন অবশ্যই দুলাল শাস্ত্রীর কাছে আসুন, আপনাদের যে কোনো সমস্যার সমাধান এখানেই আছে। চলুন এই মুহূর্তে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার সাথে একটু 2-4টে কথা বলিনি, কারণ তিনিও এসেছেন শ্রী দুলাল শাস্ত্রীর কাছে এবং তার মুখ থেকে শুনে নেব তার অনুভূতির কথা। নমস্কার, কোথা থেকে এসেছেন? দমদম থেকে। আপনার নাম? আমার নাম দীনবন্ধু সাউ। আচ্ছা, কতদিন ধরে এসেছেন? এটা 4 বার আসছি। এটা নিয়ে 4 বার। আচ্ছা, দাদাকে কোথায় খুঁজে পেলেন? দাদাকে পানিহাটি ফোনের মাধ্যমেই পাওয়া গেছে। ওই চেম্বারে? হ্যাঁ, চেম্বারে। ওখানে গিয়ে অনেক কাজ আমরা পাচ্ছি, ওই জন্য আরও বারবার আসার আগ্রহ প্রকাশ করছি, ঠিক আছে। আর এই সাফল্যের পেছনে দাদার অনেক কারণ আছে। আর আমরা যে অবস্থায় ছিলাম তার থেকে অনেক বেটার পজিশনে এখন চলছি, ঠিক আছে। তো যারা এখনো আসেননি তাদের জন্য কি বলবেন? তাদের সঙ্গে বলছি যে টিভি সাক্ষাতের সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ রেখে এখানে আসা। আচ্ছা, আপনি কতদিনে পেয়েছেন, ফল পেয়েছেন দাদার কাছে? হয়েছে 1 মাস পরেই। আচ্ছা, দাদার কাছে উনিও কিন্তু আসার 1 মাসের মধ্যে ফল পেয়েছেন। তাই আপনারা যারা এখনো মনে করছেন যে আপনারা একেবারে দেয়ালে আপনাদের পিঠ ঠেকে গেছে, কোথায় গেলে আপনারা সমাধানের পথ পাবেন, তাদের জন্য বলবো শ্রী দুলাল। আরেকজন মানুষের সাথে একটু কথা বলে নেব। নমস্কার। নমস্কার, আমি এসছি ব্যারাকপুর থেকে। আমি তপন খেলো। কতদিন তো হলো দাদার কাছে? আমার দাদার কাছে এসছি আমি এই গত 4 মাস মতো হচ্ছে। তা পরপর 3 মাস আমি অমাবস্যাতে আসছি এবং এসছি আজকে কৌশিকা অমাবস্যাতে এসছি। আসার পর তো আজকে হোমযজ্ঞ হচ্ছে কি এবং মনে আমরা হচ্ছে কাজ ওনার করে। কাছে এসে কি ভাইব্রেশনটা কি পাচ্ছেন? ভাইব্রেশন খুব ভালো এবং আমি আগের থেকে অনেক ভালো আছি এবং আগের থেকে অনেক উন্নত আচ্ছা, জীবন। কতদিন ধরে এসেছেন? গত 4 মাস। গত 4 মাসে আপনি আপনার সেই উন্নতির জায়গাটা ফিল করছেন? হ্যাঁ হ্যাঁ। দুলাল শাস্ত্রী মানেই মানুষের ঢল, মহারাজ শ্রী দুলাল শাস্ত্রী মানেই মানুষের উপকার। কেউ 15 দিনে পাচ্ছে, কেউ 1 মাসে পাচ্ছে, কিন্তু পাচ্ছে সবাই।